বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হচ্ছে যে আমরা বর্ডারে বাস করি, আমরা গরিব মানুষ, বেশিরভাগ কৃষক, আমাদের ছাগল ছেলে আছে, হাঁস মুরগি আছে এবং আমরা বর্ডারে বাস করি, আমাদের ছাগল গরু যাইতে পারে। বিএসএফের বন্দুকের নালার মধ্যে কেন আমাদের 15 বছর ছেলেকে হত্যা করা হয় আর কেন গুলি করা হয়? এরা কি মনে করে এই ভারতের সৈনিকরা? আমাদের বাংলাদেশের বিজেপির কি সাহস নেই এটার মোকাবেলা করার? এবং ডক্টর ইউনূসকে বলা যাচ্ছে বাংলাদেশ সরকার এখন বর্তমান যিনি আছে তাকে এই হরিপুর থানার আমাদের এবং চন্নাদিঘি বর্ডার সীমান্ত ক্যাচেদে আপনার রায়গঞ্জ থানার যে একটা ক্যাচেদে ফাঁড়ি আছে সেটা হলো ভাটল, তার এই বিএসএফের ক্যাচেদে আপনাদের ক্যাচেদে ক্যাম্প হইলো আপনাদের সনগার বিজেপি এবং বিএসএফ যে গুলি করে একটা নির্মমভাবে একটা শিশু প্রাণ নিয়ে নিল। তাদের প্রশ্ন হলো আমাদের যে সেই ছেলেটার এখনও লাশটা বাংলাদেশে আসেনি, আর এবং তারা কুকুরের মতো ক্যাচেদে তাদের কুকুরের মতো তাকে টানতে টানতে নিয়ে গেল কেন? এটা আমরা এবং এটার পুরো বিচার চাই এবং সেই ছেলের পরিবর্ত ক্যাচেদে জিনিসটা উদ্ঘাটন করে সে কি বেলেকদার না সে একটা ছোট বাচ্চা, সে কি বেলেকি করার বয়স হয়েছে না সে বর্ডারে গেছে চুরি করতে, কেন তাকে মারা হলো? এটা আমার শেষ কথা। ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার তিনুয়া মাদারি চন্নাদিঘি গ্রামে পাশেই ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। 353 নম্বর পিলারে ভারতের বিএসএফের গুলিতে মৃত্যু মোহাম্মদ রাসেল আলী, বয়স 15, পিতা নিয়াজউদ্দিন এবং মাতা সেলিনা। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও। হ্যাঁ, রাত 3:30টার দিকে আমার বর্ডারে ফায়ার হয়েছে। এই রাসেল নামে এক ছেলে হরিপুরের, সে ভারতে গিয়েছিল তার কাটতে, তো ওকে ভারতের বিএসএফে গুলি করছে। গুলি করার পরে তার কাটার উপর সে পড়েছিল আর কি। ওর বাপের নাম নিয়াজ। পরে আমরা শুনতে পারলাম যে ভারতের তার কাটার ওখানে পড়ে আছে, বিএসএফরা নিয়ে চলে গেল। তো ভারতের বিএসএফরা এগুলো ঠিক করতেছে না, এই বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে, কীভাবে পাখির মতো গুলি করতেছে। হরিপুর মিনাপুর চন্নাডিঘির এখানে, তো এখানে এক রাসেল নামের ছেলেকে রাত 3টা বাজে ইন্ডিয়ার বিএসএফ নির্মমভাবে হত্যা করছে, মারে ফেলে রাখছে। তো আমরা এই কারণে এখানে আসছি লাশ দেখার জন্য। তো এখন পর্যন্ত দেখতে পাই নাই, তো লাশ এখন কোথায় আছে সেটাও বলতে পারতেছি না। তো সেটা এখন আমরা ওই জন্যই এখানে দাঁড়ায় আছি, ভিড় করতেছি। শুনলাম যে রাসেল নামে এক ছেলেকে নাকি ইন্ডিয়ান বিএসএফ গুলি করে মারছে, ওই জন্যই আমাদের দেখতে আসা। এখন পর্যন্ত লাশ দেখতে দেয় নাই, লাশ কোথায় আছে সেটা জানি না। আমরা তো ঘটনাস্থলে আসছি, এখন দেখতেছি যে বিজেপি কর্মকর্তারা আমাদের ওখানে পতাকা নিয়ে উড়াল দিচ্ছে। তো লাশটা এখনো পর্যন্ত হস্তান্তর করতে পারতেছে না, কারণ ওরা বডি নিয়ে চলে গেছে ভারতে। তো আমরা অপেক্ষা আছি দেখি লাশটা হস্তান্তর করে কিনা। আমরা চাই বিজেপি কর্মকর্তারা আছে, সবাই আছে, আমরাও জনগণ আছি, আমরা দেখার অপেক্ষায় আছি। এখনো পর্যন্ত ওভাবে আছে, ওরা কোনো সাড়া দিচ্ছে না, কোনো কিছু বলতেছে না, আপাতত এইভাবে আছে। হরিপুর থেকে বলতেছি, আমার বাসা অবশ্যই এই চন্নাডিঘিতেই। তো কাল রাত 3টার সময় আর কি আমাদের এখানে একটা গুলির আওয়াজ শুনতে পাই। আমি ঘুমাইছিলাম আর কি, তখন মানে দুই রাউন্ড গুলি হয়, শুধু 2 রাউন্ড হয়েছে। তো আমি শুনে আবার ঘুম থেকে উঠলাম, উঠে দেখতেছি মানে এরকম আওয়াজ, মানে একটা গুলি আওয়াজ হলে যেরকম হয় আর কি, ওরকম শুনলাম। শোনার পরে আমরা মনে করলাম কিছু না, তো এমনি মাঝে মাঝে আবার এরকম শব্দ হয়। তো হ্যাঁ, বটকা টুকা ফুটলেও আবার এরকম শব্দ হয়। তো আমরা মনে করলাম কিছু না, তো ঘুমাই গেলাম আবার সকালে। তো সকালে উঠে মানে আমি পোশাক করতে উঠছি, তো দেখতেছি বিজিবি আসতেছে কি ব্যাপার। তো পরে জানি আমার আমার ওয়াইফ বললো যে এরকম মানুষ নাকি মরে পড়ে আছে। আমি মানে কিছু না ভাবে আমি সকালে সোজা দৌড়ে চলে আসছি এদিকে, দেখি আমাদের এলাকারও হতে পারে। তারপরে আমি আসে দেখতেছি ওখানে মনে করেন যে প্রায় ওখানে গেলাম, এই যে ওই জায়গাটায় গেছিলি ভারতের ওই জায়গায়। তো আমাদের বিজিবি যাইতে দিল না আর কি, তো বলতেছে ওদিকে যাওয়া নিষেধ, যেতে পারবা না। আমি ঘুরে চলে আসলাম। আসার পরে এখানে মানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে তো ওদের মা আর ওর বাবা আসলো আর কি ওদিক থেকে। তো আমি ওদের মাকে বললাম যে ওখানে যাও না, আবার বিজিবি জিজ্ঞাসা করলে আবার সমস্যা হতে পারে। তো মা পরে মানে ওই যে আমাদের হরিপুর মিনাপুর ক্যাম্পে একটা থাকে আর কি, উনি আবার এই ডাকে নিল আর কি, মানে কি জানি বলে আর কি, একটা অফিসার আর কি। তো উনি ডাকে নেওয়ার পরে বললো যে আপনাদের কেউ গেছে নাকি ভারতে? তো ওই মহিলাটাই বললো যে আমার ছেলে গেছে। তো বললো কি আপনার ছেলের নাম কি? বললো যে রাশেদ। প্রথমে কিন্তু আপনার আসকর নামে মানে উঠছিল আর কি আলোচনাটা। তো উনি বললো যে না, তাহলে আপনার ছেলে হতে পারে না, যেহেতু ওনার নামটা আসকর, এটার নাম হচ্ছে, আপনার ছেলের নাম হলো রাশেদ। তো আপনার ছেলের বয়স কত? বললো যে 15 বছর। তো ছেলেটার বয়স মানে বয়সে মিলে যাচ্ছে, তো মনে করেন যে ইয়াটা মিলতেছে না আর কি। তো তারপরে বললো যে যেহেতু এটা, তো বয়সে যখন মিলতেছে না, তখন বলতে ছবিটা আছে, ছবিটা দেখান। যখন ছবিটা দেখালো, মানে নামে আর হিসেবে মিলতেছে না, তখন ছবিটা দেখালো। ছবিটা দেখার পরে ছবিটা দেখে তো ওর মা চিনে ফেলছে যে এটা আমার ছেলে। এই তখন কান্নাকাটি শুরু হয়েছে। এই তখন থেকে আর কি মনে করেন যে আপনার
চীনা পরিচয় হলো যে এটা আমার ছেলে। তারপরে জানা গেল যে আপনার হরিপুর বাসা, আর ছেলেটার নাম হচ্ছে আপনার রাসেল, আর বাবার নাম কি জানি বললো, হ্যাঁ তো এই ছিল, মানে এটাই জানতেছি। তো লাস্টটা এখন পর্যন্ত দেয়নি, লাস্টটা আপনার আছে ওই ভারতেই আছে। তো এখানে ছিল, এখান থেকে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে দেখুন, ওই ঘরটাতে মনে করেন যে টানে নিয়ে গেছিলো লাশটাকে। নিয়ে যাওয়ার পরে এখন মনে হয় যতটুকু সম্ভব লাশটা ঘরে নাই, মানে ওদিকে তো আর কি হচ্ছে দেখা যাচ্ছে না। তো লাশটা যতটুকু সম্ভব ঘরে নাই, এখন চলে গেছে মনে করেন যে অন্য জায়গায়, মানে হয়তো পোস্টমর্টম করতে নিয়ে গেছে। তো যাই হোক, আমাদের বিজিবি এখানে আছে, বিজিবি পতাকা উঠাচ্ছে। যদি এরপরে যদি ওদের বিজিবি দেখে আপনার পতাকা বৈঠকের মাধ্যমে যদি আসতে পারে, মানে নিয়ে আসার চেষ্টা করতে থাকি আমাদের বিজিবি। তো যাই হোক, এটাই আমি বলবো যে আমাদের বাংলাদেশের ছেলেপেলেকে এরকমভাবে গুলি করে হত্যা করাটা ঠিক না। কারণ ধরে জেলে রাখতো 5-7 বছর কিংবা 10 বছরই রাখুক, তো এটাই আমাদের কথা যে এভাবে মারাটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা এখন কি চাইবো, আমাদের উপর ক্ষমতা অবশ্যই আছে, আমাদের বিজিবি আছে এবং আমাদের দেশের আইন তো অবশ্যই আছে। তো ওদের আইনে কি বলে আমি জানি না, তবে আমাদের আইনে ওদেরকে মারাটা ঠিক হয়নি।